দর্শক, দেখে নেব এবার এই সপ্তাহের পুঁজিবাজারের খবর। পুরো সপ্তাহ জুড়ে সূচক ও লেনদেনের বেশ কিছু রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের কার্যক্রম। এ সপ্তাহে ৮ মাসের মধ্যে লেনদেন ছাড়ায় ৬৮১ কোটি টাকার ঘর, আর প্রায় ৩ মাস পর সূচক ছাড়ায় ৫,০০০-এর ঘর। এবার জানিয়ে দেব পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেনের খবর। আমরা শুরুতেই যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেখানে ১ পয়েন্ট পরিবর্তন নিয়ে গড় সার্বিক সূচক দাঁড়িয়েছে ৫,১৩২-এ। আমরা সেই সাথে দেখতে পাচ্ছি যে যেখানে পুরো সপ্তাহ জুড়ে বেড়েছে ২৯০টি কোম্পানির শেয়ারের লেনদেন, কমেছে ২৪টি কোম্পানির লেনদেন, আর অপরিবর্তিত রয়েছে ৮০টির, যেখানে গড় লেনদেন ছিল ৬৮১ কোটি টাকা। দর্শক, এবারে একটু যেতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সেখানকার তথ্য যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গড় সার্বিক সূচক যেখানে পরিবর্তন হয়েছে ২ পয়েন্টের, আর সবশেষ পয়েন্ট দাঁড়িয়েছে ১৪,৩২৯-এ। শুধু তাই না, এই সময়ের মধ্যে বেড়েছে ২৩৭টি কোম্পানির শেয়ারের লেনদেন, কমেছে ৭৫টির, আর অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির লেনদেন, যেখানে গড় লেনদেন হয়েছে ৩০ কোটি টাকা। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। আমরা যদি একটু বাড়তি লেনদেন অর্থাৎ বেশি লেনদেন হয়েছে যে কোম্পানিগুলো, সেগুলোর তথ্য আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে রয়েছে অ্যাপেক্স এবং রহিমা ফুড সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ এবং বি ক্যাটাগরি কোম্পানির সংখ্যা কম, জেড কোম্পানির আধিক্যটা বেশি। একইভাবে নিম্নমুখী ধারা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানেও যে কোম্পানিগুলো দেখা যাচ্ছে এর মধ্যে সিপার্ল ফ্যামিলি টেক্সটাইল রয়েছে। এর মধ্যেও জেড কোম্পানির আধিক্যটা একইভাবে বেশি, এ এবং বি ক্যাটাগরির সংখ্যাটাই বেশি। এই ছিল এই সপ্তাহের পুঁজিবাজারের লেনদেনের সবশেষ খবর। দর্শক,